বন্ধুরা দেখো, তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা পুরোপুরি একদম ভেজ। আমার ফ্ল্যাটের এক ভাবি আছে, সুমন ভাবি, সে বলেছে যে একটা তুমি তো চিকেনের বিরিয়ানি দেখিয়েছো, তা আমাকে একটা ভেজ বিরিয়ানি দেখিও, তা একদম নিরামিষ। তা ওই জন্য এটা পেঁয়াজ রসুন ডিম মাংস মাছ কোনো কিছুই না, এটা খাইলেই আমি করছি আলু আর এঁচড় দিয়ে, পুরোপুরি নিরামিষ। এটা তোমরা দেখো তার জন্য কি কি লাগছে। আমি এই যে এখনও গ্যাস জ্বালাইনি, জলটা বসিয়ে দিয়েছি। জলটা বসিয়ে তার ওপরে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, স্টার আনিস, নুন দিয়েছি। নুন দিয়ে এই জলটা ফুটবে, তারপরে আমি এটা জলের মধ্যে দিয়ে দেবো। আর এইখানে লাগছে ওই তরকারিটা করব এঁচড় আর আলু দিয়ে, তার জন্য ওই গোটা গরম মশলা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু ঘি, আর এটা আদা আর কাঁচা লঙ্কা বাটা, এটা আদা কাঁচা লঙ্কা বাটা। আর এই দেখো আলু, চাল ধুয়ে রেখেছি, আর এই যে এঁচড়, এই দিয়েই আমি করব। আর কি কি দিচ্ছি, নুন মিষ্টি হলুদ এগুলো তো আছেই, এগুলার কি বলবো। তোমরা দেখো বন্ধু, তোমাদের কীরকম লাগে আমাকে ভাবি বলেছে দেখে, ওই জন্য আমি আবার ভাবিকে দেখাচ্ছি এটা করে। তাই এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। গ্যাসটা আমি জ্বালিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি। এবার জলটা ফুটবে, ফোটার পর আমি যে ভাতটা করব। আর পুরোপুরি যেহেতু নিরামিষ, এই জন্য আমার এই নিরামিষ কড়াইতে কড়াইয়ের মধ্যে আমি অল্প করে জল দেব। দেখো অল্প করে জল দিলাম। জল দিয়ে এবার এর মধ্যে আমি একটু নুন আর হলুদ দেবো। এই দেখো নুন অল্প করে দিলাম, দিয়ে আগে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এই গ্যাস বলছি, সরি, ইন্ডাকশানটা জ্বালিয়ে দিলাম। ইন্ডাকশানটা জ্বালিয়ে দিলাম, এখানে জল গরম বসালাম। এর মধ্যে ওই আলুটা আর এঁচড়টা এই দুটো সেদ্ধ করে নেব, ওই জন্য একটু নুন দিয়ে জলটা গরম বসিয়েছি। একদম পুরোপুরি এটা নিরামিষ। যারা তোমরা নিরামিষ খাও তারা এটা করে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে খেতে, মাংসের মতনই লাগে। খালি এখানে পেঁয়াজ রসুন এগুলো আমি দেব না। দেখো জলটা ফুটুক। আর এখানেও ভাতের জলটাও বসিয়ে দিয়েছি। আমি বেশি রিচ করে করছি না, বা ঘরে যা থাকবে তোমার মশলা সেই দিয়েই তুমি করতে পারো। হ্যাঁ, আর ওখানে তো তোমার গোলাপ জল, কেওড়া জল এগুলো আছে, এগুলো আমি সব দেখাচ্ছি তোমাদেরকে এক এক করে এনে। হ্যাঁ, আমি একা একা করছি, ওই জন্য সব একসাথে গুছিয়ে উঠতে পারিনি। আমি এনে দেখাচ্ছি তোমাদেরকে, সবই দেখাবো যেরকমভাবে করছি, তোমরা দেখতে থাকো। আর বেশি মশলা না, ঘরে যা তোমাদের মশলা থাকবে তাই দিয়েই করো। আমি দেখো দিইনি, আমি খালি বিরিয়ানি মশলাটা কেনা আছে আমার, সেদিন তোমাদের দেখিয়েছিলাম চিকেনে, ওইটাই দেবো। কিন্তু আমার ঘরে করা হয়নি, ঘরে করব আমি বিরিয়ানি মশলাটা। আর তোমার আমি এখানে সাজিরাও দিইনি, আর জায়ফলও দিইনি, জয়িত্রীও দিইনি, কিছুই না। আমার ঘরে ওই গোটা গরম মশলা ছিল, একটা স্টার আনিস ছিল, এইগুলোই আমি দিয়ে করছি। তোমাদের ঘরে যা মশলা থাকবে তাই দিয়েই করো, তাতেই টেস্ট হবে। তোমাদেরকে সব এনে আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে আমি নিয়ে এসেছি, এইটা হচ্ছে গোলাপ জল আর এটা হচ্ছে কেওড়া জল।
আর এটা হচ্ছে এই যে বিরিয়ানি মশলাটা কেনা ছিল, দিন তোমাদের দেখিয়েছিলাম। আর এইটা হচ্ছে এই যে মিঠা আতর, আর এই ঘি দেবো একটু। আর এটা আদা আর কাঁচা লঙ্কা বাটা, তোমাদের তো বললামই। এই মশলা লাগবে। দেখো এখানে জল ফোটেনি, ফুটে আসছে। আর এই জলটাও এখনো ফোটেনি, তারপরে ফুটলে পরে দুটো আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, যে জল ফুটে এসছে। এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো ছেড়ে দিলাম। দেখো আলুগুলো ছেড়ে দিয়েছি। আলুগুলো উল্টে দিলাম। ভালো করে সেদ্ধ করে নেব। আলুগুলো একটু সেদ্ধ হোক, তারপরে এর মধ্যে এঁচড়গুলোও দিয়ে দেবো। দেখো বন্ধুরা, জলটা ফুটে গেছে। এবার আমি এইগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর থেকে জুসটা বেরোবে মশলার, পুরো মশলার গন্ধটা ভালো মতন এসে এই জলের সাথে মিশে যাবে। তারপরে চালটা দেবো। আগে ভালো করে ফুটুক। আর এখানে দেখো এই যে এটা বানালাম, এই গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতরটা দিয়ে জলটা করে রাখলাম। রেখে এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, জলটা ফুটে গেছে। এই দেখো জলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে এক ফোঁটা এই সাদা তেল, এক ফোঁটা সাদা তেল দিলাম। এটা তো গেল টিপকে। আর এই যে লেবুর রস একটু চিপে দিয়ে দিলাম। মা চান করে চলে এসছে, এখন মা দেখাচ্ছে। আমি একা একা করছিলাম তো, দেখতেই পাচ্ছ ফুটছে না, পাচ্ছি না ঠিক মতন। এই মা লেবুর রসটা চিপে এর মধ্যে দিয়ে দেবে। পারবে চাপতে? তুমি দু হাত দিয়ে চেপে দাও, নাহলে দাও আমার কাছে। পারবে না তুমি, শক্ত আছে। এই দেখো রস দিয়ে দিল মা। এবার লেবুর রস আর সাদা তেল দিয়ে দিলাম, যাতে ভাতটা একসাথে জড়ো না হয়ে যায়, লেগে লেগে না যায়। এবার দেবে মা চালটা। চাল ধুয়ে রেডি করা আছে। চালটা দেখিয়েছি তোমাদের, ধুয়ে রেডি করে রেখেছি। ওটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম চালটা। দেখো এই যে মা চালটা দিয়ে দিচ্ছে।
ভাতটা একটু শক্ত শক্ত নামাবো, আবার ভাপে দেবো, তখন আবার ভাতটা সেদ্ধ হবে। ওই জন্য একটু শক্ত শক্ত একটা উতাল দিলে পরেই আমরা ভাতটা নামিয়ে দেবো। মা সব চালটা দিয়ে দিল। দেখো বন্ধুরা, এই যে ভাত বসিয়ে ফুটে এসছে। ভাত ফুটে এসছে, একটু শক্ত শক্ত দেখেই নামিয়ে দেবো। আর এই যে এখানে আলু সেদ্ধটা বসিয়েছিলাম হলুদ দিয়ে, এবার দেখো এই চোটটাও দিয়ে দিলাম। এটা তোমরা সোয়াবিন দিয়ে পনির দিয়ে করতে পারো, তাতেও ভালো হয় খেতে, খারাপ লাগে না। এই চোটটা একটু সেদ্ধ হবে। একটুখানি ঘি দিয়ে দিলাম। কিছু দিনই নুন হলুদ তোমাদেরকে দেখালাম, নুন হলুদ আর এই যে একটুখানি এখন একটু ঘি দিলাম, দিয়ে এবার এটা সেদ্ধ হোক। আর দেখো ভাতটাও ফুটে এসছে, ভাতটা আর একটুখানি হবে, হওয়ার পর ভাতটাও নামাবো। দেখো বন্ধুরা, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে নামাবো, গলে যাচ্ছে আলুগুলো, এসবটা একটু সেদ্ধ হবে। একদম, হ্যাঁ আলুটা বেশি গলে গেছে, দেখিনি এই চোটটা আগে আলুটা দিয়েছিলাম তো। দেখো মা এবার তুলছে, ভাতটাও ওইদিকে হয়ে গেছে গো, ভাতটাও হয়ে গেছে, ভাতটাও নামাবো, আর আলুটাও হয়ে গেছে। দেখো ভাতটাও হয়ে গেছে, ক্যামেরাটা কেঁপে যাচ্ছে। এই দেখো ভাতটাও হয়ে গেছে, ভাতটাও নামাবো। হ্যাঁ ভাতটা নামিয়ে দিই। বন্ধুরা, এই যে এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে মশলা মেশাবো। এই যে মা একটুখানি এলাচটা থেতো করবে, থেতো করে এলাচটা থেতো করে এই তরকারির মধ্যে দেবে, তাহলে গন্ধটা ভালো হবে। দেখো মা ওই যে গোটা গরম মশলাটা থেতো করে এর মধ্যে দিয়ে দিল, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার এর মধ্যে 1 চামচ উঁচু উঁচু করে বিরিয়ানি মশলা দেবে। এটা আমার কেনা মশলা, তোমরা যদি ঘরে করো তাহলে ঘরেও করে নিতে পারো।
আমার ঘরেরটা শেষ হয়ে গেছে বলে ওই জন্য আমি কিনে নিয়ে এসেছি। এই যে মা দিচ্ছে, দেখো দিল, আর একটুখানি দাও, ব্যাস আর লাগবে না। এবার এই আদা বাটা আর ইটাও দিয়ে দেবে, লঙ্কা বাটাটা। এটা আমি মিশিয়ে নিচ্ছি, যেটুকুন আছে ওইটুকুনি দিয়ে দাও, ভালো হয়ে যাবে নাহলে বেশি। এই যে আদা বাটা আর লঙ্কা বাটা দিল মা, দিয়ে দাও। এই যে আদা বাটা লঙ্কা বাটা দিল, মা বললো এইটুকুনি তো হবে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, হয়ে ঝাল হয়ে যাবে, আবার খেতে পারবে না বেশি, এখনকার লঙ্কাগুলো না খুব ঝাল। এ দেখো আমার কি সুন্দর খুন্তি, নিরামিষের খুন্তি ছিল, ভেঙে গেছে, কিন্তু আমি ফেলিনি। এটা দিয়ে ভাত ঠাত নাড়তে, কাঠের তো, ভাত টাত নাড়তে খুব সুবিধা হয়, পোলাও টোলাও করলে, ফ্রাইড রাইস করলে নাড়তে খুব সুবিধা হয়। মা দিয়ে দিল মিক্সি ধুয়ে জলটা। এবার মা একটু মিষ্টি দেবে, একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। দেখো একটু মিষ্টি দিয়ে দিল ব্যালেন্স করার জন্য। নিরামিষ তো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। এটা ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আলুটাও দিয়ে দিয়েছে ওর মধ্যে, দিয়ে এবার মশলার সাথে এটা ভালো করে কষিয়ে নিচ্ছে মা। এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটাও তুলবো। হয়ে গেছে, বন্ধ করে দেবে মা এখন, নাহলে আলুগুলো বেশি ওইটা ইসে করে খুলে ছেড়ে যাচ্ছে, আলুগুলো বেশি সেদ্ধ হয়ে গেছে তো, আলুগুলো ছেড়ে ছেড়ে যাবে, ওই জন্য মা বন্ধ করে দেবে এখন। দেখো বন্ধ করে দিয়েছে, এবার ভাতটা তুলে নেবে। বন্ধুরা এবার লেয়ারটা দেবো, এই তরকারিটা করে নিয়েছি, প্রথমে তরকারিটা দিয়ে দিলাম, আলুগুলো পরে দেবো। আলুগুলো বেশি সেদ্ধ হয়ে গেছে তো, ওই জন্য আলুগুলো একটু ওপরে দেবো। তরকারিটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু তরকারিটা একটু নিচে দিলে ভালো হবে, আলুগুলো তাহলে বেশি গলে যাবে না। দেখো বন্ধুরা, এই যে এটার লেয়ারটা দিচ্ছি। দেখো বন্ধুরা, এর মধ্যে সব তরকারিটা দিয়ে দিয়েছি, এবার ভাত দেবো, ভাতের লেয়ারটা দেবো। দেখো ভাতের লেয়ারটা দিলাম, পাখা চালিয়ে দিয়ে, এখন গরম লাগছে দাঁড়াতে পারবি না। ভাতের লেয়ারটা দিয়ে এবার এর উপরে আলুটা দেবো। দেখো বন্ধুরা, এবার এই যে
আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি তো বেশি সেদ্ধ হয়ে গেছে, কারণ আলুটা উপরে দিলাম, নাহলে ভাতের নিচে দিলে পরে সেদ্ধ হয়ে আরও বেশি গলে যাবে। দেখো বন্ধুরা, দিয়ে দিলাম আলুটা। এবার দেখো এই যে ভিজিয়ে রেখেছিলাম মিঠা আতর, কেওড়া জল আর গোলাপ জল, দেখো বন্ধুরা এই যে ভিজিয়ে রেখেছিলাম মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল, এটা এবার এর মধ্যে আর জাফরান এটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে উপরে আবার একটা ভাতের লেয়ার দিলাম। বন্ধুরা এটা পুরো নিরামিষ, অনেকেই বলো যে নিরামিষ ভালো, তোমরা করে খেয়ে দেখো, ভালো লাগবে, খারাপ লাগবে না খেতে। খালি পেঁয়াজ রসুনটাই নেই এর মধ্যে, পেঁয়াজ রসুন দিইনি, আদা বাটা লঙ্কা বাটা দিয়ে করেছি। দেখো এই যে আলুর উপর দিয়ে আবার এই যে ভাতের লেয়ারটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা পুরো লেয়ার দেওয়া হয়ে গেছে। এবার দেখো একটু ঘি দেবো, আমি কিন্তু একদম তেল মশলা দিইনি, একটুখানি ঘি খালি ওই এঁচোড়ে সেদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম, এমনি কিন্তু আর তেল ঠেল কোনো কিছু দিইনি, আমি তেলও খুব কম দিয়েছি, একদম হালকা করে করেছি। দেখো এবার আমি অল্প একটুখানি ঘি দেবো, একদমই তো দিইনি, একটুখানি দেবো। দেখো বন্ধুরা একটুখানি ঘি এর মধ্যে দিয়ে দিলাম, বেশি না অল্প করেই দিলাম। দেখো বন্ধুরা এই যে এটা এবার ভাপে দেবো। এই যে ঢাকা দিয়ে দিলাম যাতে ভাপটা না বেরিয়ে যায়। এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম, দেখো গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার এটা ভাপে আস্তে আস্তে হবে, পুরো ভাপটা হয়ে গেলে পরে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কিরকম হলো। বন্ধুরা এই যে ভাপে বসে রেখেছিলাম, এবার এটাকে খুলবো।
এই দেখো কি সুন্দর ভাপে বসানো ছিল, একদম ঝরঝরে হয়েছে। দেখেছো কত সুন্দর হয়েছে। আর ওপর থেকে এই একটুখানি ঘি আছে, এই ঘিটা একটুখানি ওপর থেকে ছড়িয়ে দিলাম। বন্ধুরা তোমাদের কিরকম লাগলো তোমরা জানিও। নিরামিষ বিরিয়ানি এঁচোড় দিয়ে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা শেয়ার করো, একটা লাইক দিও, লাইক দিয়ে আমার সঙ্গে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কি বলবো, তাদেরকে তো আর কিছু বলার নেই, তারা তো সব জানোই। যারা ইউটিউব থেকে দেখছো তারা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা টিপে দিয়ে আমার সঙ্গে থেকো। নতুন নতুন একদম যা রেসিপি ছাড়বো নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। এখানেই শেষ করছি। এটা একদম খাওয়ার জন্য রেডি। দেখো তোমাদেরকে দেখিয়েই দিলাম। এই দেখো এই যে আলু, এঁচোড় সবই হয়ে গেছে। এই দেখো একদম রেডি। এখানেই শেষ করছি বন্ধুরা। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। এটা এখানেই, এই রেসিপি এখানেই শেষ করলাম।